সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। আজ আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ এই ধরনের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। এর আগে আমরা ত্রিকোণমিতি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং রাশিবিজ্ঞানে বেশ কিছু অঙ্ক করেছি। সেই অঙ্কর ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। চলো এবার অঙ্ক শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম কোশ্চেনে কি বলেছে √2:1। এইটা কি? এটা সাম্য অনুপাত, প্রমেয় অনুপাত, অমেয় অনুপাত। এবারে এইখানে তুমি অনেক নতুন শব্দ শিখছো। একটা হচ্ছে প্রমেয় অনুপাত আর একটা হচ্ছে অমেয় অনুপাত। এই সংজ্ঞাগুলো না জানলে তুমি এই অঙ্কটা পারবে না। প্রমেয় অনুপাত মানে হচ্ছে যদি অনুপাতটায় শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকে, মানে ধরো 2:5, তো 2:5 2 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, সুতরাং এটা হবে প্রমেয় অনুপাত। কিন্তু অমেয় অনুপাত মানে হচ্ছে যদি কোনো সংখ্যাটা এই দুটো অনুপাতের মধ্যে একটা যদি অম্ল সংখ্যা হয়ে যায়, অম্ল সংখ্যা যেমন হচ্ছে √3, √5 এই ধরনের যদি চলে আসে, তখন সেটাকে বলে অমেয় অনুপাত। মানে আমি যদি একটা উদাহরণ দিই, ধরো √3:5, এটাতে রুট দিতেও পারো, নাও দিতে পারো। √3:5 এই যেহেতু √3 আছে, তো সেই জন্য এটা হবে অমেয় অনুপাত। তো আমাদের এখানে যে অঙ্কটা দিয়েছে দেখো, √2:1, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের উত্তরটা অমেয় অনুপাত। বুঝতে পেরেছো? অপশান সি। তো এই অঙ্কটাই যদি আমি একটু ঘুরিয়ে দিই, মানে ধরো দিয়েছি √3:√3, এটা কি অনুপাত? এটা কিন্তু দেখতে √3 হলেও কিন্তু আলটিমেটলি √3 কেটে গিয়ে 1:1 হয়ে যাবে। তো এটা কিন্তু আর অমেয় অনুপাত থাকবে না, এটা হয়ে যাবে সমানুপাত বা সাম্য অনুপাত বলতে পারো। তাহলে বোঝা গেল? এই অঙ্কটা খুবই সোজা। x:y = 5:2 বলে দিয়েছে। তাহলে আমরা এমনি ধরে নিতে পারি x সমান হচ্ছে 5 এবং y সমান হচ্ছে 1। কোনো অসুবিধা নেই, ধরতেই পারি। এটা যদি বড় অঙ্ক হতো তাহলে আমরা কি করতাম জানো? আমরা এটা যদি বড় অঙ্ক হতো তাহলে এটা x সমান 5কে ধরতাম এবং y সমান ধরতাম 1কে মানে শুধু কে, আর তারপরে এখানে লিখে দিতাম পাশে k ≠ 0। কিন্তু যেহেতু এটা 1 নম্বরের অঙ্ক, সুতরাং আমাদের শুধু উত্তরটা করে দিলেই হবে, সুতরাং এত লেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা শুধুমাত্র কি লিখব? x সমান 5 এবং y সমান 1। এবার যেটা আমাদের বার করতে দিয়েছে x² - y² অনুপাত মানে = x² + y²। এবারে খালি ভ্যালু বসিয়ে দেবো। তাহলে প্রথমে লিখব 5² - 1² তো একই হয়, তাই জন্য স্কোয়ারটা দেওয়াও যা না দেওয়া তা, আবার হচ্ছে 5² + 1²। এইবারে 5² মানে 25, 25 থেকে 1 মাইনাস করা হলো, আর এখানেও হবে 25, তার সঙ্গে আবার 1 যোগ হবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? আমাদের 25 থেকে 1 যোগ করলে কত হয়? 24, আর এদিকে যোগ করলে হবে 26। তো 24 আর 26 তো কাটাকুটি করা যায়। তো আমরা যদি 24 আর 26কে কাটাকুটি করি তাহলে আমাদের উত্তর চলে আসবে 2 দিয়ে কাটলে 12:13। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 12:13। তো অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি 12:13, তাই অপশান বি হচ্ছে উত্তর। এই অঙ্কটা 2012 সালে পড়েছিল, প্রথম যে অঙ্কটা রয়েছে। অঙ্কটা তোমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে। প্রথমে বলা হচ্ছে 12 দিন ও 2 মাসের মধ্যে অনুপাত। তো এটা মেন বেসিক উদ্দেশ্য হচ্ছে তোমাদের জানতে হবে যে এককগুলো হচ্ছে সেম আনতে হবে। তো দেখো এখানে 10 দিন দেওয়া আছে এবং 2 মাস দেওয়া আছে। একটা দিন একটা মাস, তো এরকম থাকলে হবে না, দুটো একককে সেম করতে হবে। তো আমরা কি করব? প্রথমে যদি লিখি 10 দিন তো 10 দিনেই রইলো, এবারে 2 মাসকে আমরা দিনে নিয়ে যাব। 1 মাস মানে তো 30 দিন, তাহলে 2 মাস মানে কত হবে? 2 × 30, তার মানে কত হয়ে গেল? 60 দিন। তাহলে আমরা এইখানে 10 এখানে 60 করে দেবো, যেহেতু 2 মাস মানে হচ্ছে 60 দিন। এবার 0 0 কেটে গেল, তাহলে হয়ে গেল 1:6। তাহলে আমাদের অ্যান্সার 1:6। দ্বিতীয় অঙ্কটাও সেম অঙ্ক, মানে সেম টাইপের অঙ্ক। তো বলেছে যে 4x মাস এবং 3y বছরের মধ্যে অনুপাত কত? তাহলে এখানেও দেখো মাস আছে, বছর আছে, তাহলে আমরা বছরটাকে মাসে কনভার্ট করে নেবো। তো প্রথম যেটা মাসে আছে সেটা লিখলাম 4x = এই যে 3y বছর আছে। এবারে আমরা কি জানি? এই এক বছর মানে 12 মাস, তাহলে 3y বছর মানে 12 × 3y হয়ে যাবে। তো আমরা সেইটাই এখানে লিখে দিতে পারি, 12 × 3y মাস। এবারে আমরা যদি 4 দিয়ে 12কে কাটি তাহলে এটা হয়ে যাবে কি 3। তাহলে আমাদের এখানে পড়ে রইলো x, আর এখানে কি পড়ে রইলো? একটা 3 পড়ে রইলো, এখানেও একটা 3 পড়ে রইলো, 3 × 3 = 9। তাহলে এখানে 9 আর ওয়াইটা যেমন পড়ে আছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল x = 9y। দেখো প্রথম অঙ্কটা আমাদের কি পড়েছে?
প্রথম অঙ্কটা 2016 সালে পড়েছিল, আমাদের মিশ্র অনুপাত বার করতে দিয়েছে। মিশ্র অনুপাত আর কিছুই নয়, সবকটার পূর্বপদের সঙ্গে গুণ করব এবং ইস্টু দেবো এবং সবকটা উত্তরপদকে গুণ করব। তাহলে পূর্বপদ মানে হচ্ছে সামনের পদগুলো। দেখো প্রথম অনুপাতের সামনে কী আছে, এ, তাই জন্য এ লিখলাম, ইন্টু তারপরের অনুপাতে দেখো কী আছে, বি, তাহলে এখানে বি লিখলাম, তারপরের অনুপাতের প্রথম পদ কী আছে, সি, তাহলে ইন্টু সি লিখলাম, সবকটা লেখা হলো। এবারে যে দ্বিতীয় পার্টগুলো পড়ে রয়েছে অর্থাৎ উত্তরপদগুলো, সেগুলো লিখি। প্রথমটাতে পড়ে আছে বিসি, তারপরটাতে পড়ে আছে সিএ, তারপরটাতে পড়ে আছে এবি। ওকে, এবারে আমরা একটু কাটাকুটি করে নিই। দেখো এ এর সঙ্গে আমরা এ কাটলাম, বি এর সঙ্গে আমরা বি কাটলাম, সি এর সঙ্গে সি কাটলাম। তাহলে এখানে সব কেটে গেলে কী থাকবে, এক উত্তর মানে এক পড়ে থাকবে। আর এখানে কী পড়ে থাকবে, তাকে একটা সি পড়ে আছে, একটা এ পড়ে আছে, একটা বি পড়ে আছে। তুমি এটা চাইলে এইভাবেও লিখতে পারো, এ বি সি পরপর থাকলে দেখতে সুন্দর হয়। তো তুমি যে কোনো উত্তর লিখতে পারো, এটাকেও লিখতে পারো অথবা এটাকেও লিখতে পারো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এটা। এই পাতারই দ্বিতীয় অঙ্কটা কী বলেছে দেখো, 7:15 এবং 8:10 এদের মধ্যে কোন অনুপাতটা বড় বার করতে দিয়েছে। তো এই অঙ্কটা কী করে করা যায় দেখো, প্রথমে 7:15 আছে, তো 7:15কে আমরা লিখতে পারি 7/15। একই রকমভাবে 8:10 আছে, এটাকে লিখতে পারি 8/10। এবার দেখো 7:15 বা 7/15 এটাকে তো কিছু করার নেই, ওটা কাটাকুটি করা যাবে না, তাই ওটা ওরকমই থাক। কিন্তু 8:10 মানে 8/10টাকে কিন্তু কাটাকুটি করা যাবে। তো আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে আমাদের কী থাকছে, 4/5। ওকে, এবারে আমাদের নিয়ম হচ্ছে বড় ছোট যদি অনুপাত বের করতে দেয় তাহলে আমাদের কাজ হবে সবাইকার হরটাকে সমান করা। হর মানে হচ্ছে এই যে এখানে যেমন 15 হচ্ছে হর, একই রকমভাবে এখানে 5 হচ্ছে হর। তো আমরা কি করব, এই নিচে যেই 5টা রয়েছে এই হরটাকে আমরা কি গুণ করলে 15 আনতে পারি, তোমরা জানো 3 5 15 হয়, তাহলে আমরা অবশ্যই এখানে 3 গুণ করতে পারি। এবারে যদি হরেও 3 গুণ করি তাহলে আমাদের লবেতেও 3 গুণ করতে হয়। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল, 3 4 এখানে 12 হলো আর নিচে হয়ে গেল 15। এবার দেখো আগের অনুপাতটা ছিল 7:15 আর এখন যেটা বেরোলো সেটা হচ্ছে 12:15। তো কোনটা বড় দেখেই বোঝা যাচ্ছে 12 বড়, কারণ 7-এর থেকে তো 12 বড়, অতএব এই অনুপাতটা বড়। তা যেহেতু এই অনুপাতটা কোন অনুপাতটা, এই অনুপাতটা হচ্ছে তোমার 8:10 অনুপাতটা, সুতরাং এদের মধ্যে কোনটা বড়, 8:10। এই অঙ্কটা খুব সুন্দর, এই অঙ্কটা এর পরেও আরেকবার আসবে। তো এই অঙ্কটা এখন বুঝে নাও, তখন আমি ওটা হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখো কি বলেছে, এই অঙ্কে বলেছে 2a সমান 3b সমান 4c। ঠিক আছে, এবারে সবাই এগুলো যেহেতু সমান, নিশ্চয়ই কারোর সঙ্গে তো একটা সমান হবে, সেটা কারোর সঙ্গে সমান আমরা ধরে নিলাম কে এর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 2a সমান কে লিখলাম, মানে যেহেতু এটার সঙ্গে এটা সমান তাহলে আমরা সেটা লিখতে পারি 2a সমান কে। তাহলে এ সমান কী পাচ্ছি, এ সমান পাচ্ছি k/2। একই রকমভাবে আমরা লিখতে পারি 3b সমান কে, তাহলে বি সমান কী পাচ্ছি, k/3। একই রকমভাবে আমরা লিখতে পারি 4c সমান কে, তাহলে সি সমান কী পাচ্ছি, k/4। এবার আমাদের কী চেয়েছে, a/b/c কত হবে, দেওয়া আছে দুখানা শূন্যস্থান পূরণ দিয়েছে, তাহলে দিয়েছে a/b/c কত হবে। তাহলে এ তো আমাদের বেরিয়ে গেছো k/2, এই যে k/2, তাহলে আমরা এখানে লিখি k/2 হলো। বি এর জায়গায় কী লিখবো, বি এর জায়গায় লিখবো k/3, সি এর জায়গায় লিখবো k/4। এবারে এই কেগুলো যদি কেটে দিই তা কেটে দিলে কী পড়ে থাকবে, পড়ে থাকবে 1/2, 1/3, 1/4। এইবারে অনুপাতটা এইভাবে রাখলে হবে না, আমাদের কাজ করতে হবে কি, নিচে থেকে সমস্ত সংখ্যাগুলোকে তাড়িয়ে দিতে হবে। তো তার আবার নিয়ম হিসেবে তোমরা জানতে পারো, এই যে নিচে যে হরে 2 রয়েছে, 3 রয়েছে এবং 4 রয়েছে, এগুলোর লসগু করে দেবে। 2 3 4 লসগু হবে কত, 12। তার মানে সবাইকে তুমি এবার 12 দিয়ে গুণ করে দেবে। তো প্রথমটাকে যদি এই হাফকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে দেখো কত হয়, 2 আর এটা কেটে গিয়ে 6 হয়। তার মানে এই পার্টটা কী হয়ে যাবে, 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6। একই রকমভাবে যদি 1-এর 3টাকে আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 1-এর 3-এর সঙ্গে 12 কাটাকুটি করলে এটা 4 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4। আবার 1-এর 4-এর সঙ্গে যদি 12 দিয়ে গুণ করি, এখানে যদি 12 দিয়ে গুণ করি তাহলে দেখো এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে, 3 হয়ে যায়। তাহলে আমাদের একই রকমভাবে লাস্টের পার্টটা কী হয়ে যাবে, 3। তো আমাদের শূন্যস্থান দেখো 6 আর 4টা দিয়ে দিয়েছে, তাহলে সি এর পার্টটা তাহলে কী হবে, 3 হবে। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে দেখো বলেছে দুটো বর্গের সমষ্টি 0। তো আমরা আগেও একবার শিখেছি, যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে তোমরা আগেই দেখতে পেয়েছো এরকম অঙ্ক আগেও একটা পড়েছিল। তো এখানে যেহেতু দুটি বর্গের সমষ্টি 0, তো তাহলে আমরা আলাদা আলাদা করে এইগুলোকে 0 করতে পারি। তো আমরা কি করছি, তাহলে 2x - 3y সমান 0 করলাম। একই রকমভাবে 3x - z সমান এটাকেও 0 করলাম। তো এখান থেকে কী পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি 2x সমান 3y, আর এখান থেকে কী পাচ্ছি 3x সমান z।
এখান থেকে এবার কী পাচ্ছি এক্স বাই ওয়াই, দেখো ওয়াইটা এখানে কী ছিল, গুণ ছিল, গুণ থাকলে এদিকে এলে কী হয়, ভাগ হয়, তো ভাগ করে দিলাম। তো ওয়াইটা যদি এদিকে চলে যায় তাহলে কে পড়ে থাকবে, 3টা পড়ে থাকবে না, তো ওয়াইটা চলে গেল, 3টা পড়ে রইলো, তো 3টা পড়ে রইলো। আর এখানকার এই 2টা গুণ ছিল, 2টা এবার ওদিকে যদি যায় তাহলে 2টা কী হবে, 2টা ভাগ হবে, তো আমরা 2টা ভাগ করে দিই, তো 2টা ভাগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স বাই ওয়াই সমান 3/2। একই রকমভাবে এখানে যদি করি তাহলে এক্স রাখলাম, জেডটাকে এদিকে নিয়ে আসছি, জেড যদি এদিকে আসে ভাগ আকারে এলো, সমান এখানে কিছু গুণ নেই মানে এক গুণ আছে, তার মানে এখানে 1 পড়ে রইলো, আর নিচের এই 3টা ওদিকে চলে গেলে সেই ভাগ হয়ে চলে যাবে, তাহলে 1/3। তাহলে এখানে দেখো আমাদের এক্স বাই ওয়াই এবং এক্স বাই জেড দুরকম বেরিয়েছে, দু জায়গাতেই এক্স রয়েছে, এইখানে এক্স রয়েছে 3 দেওয়া আছে, আবার দেখো এখানে এক্স রয়েছে সেখানে আবার 1 দেওয়া আছে, তো দুটো তো আলাদা, তো আমাদের কাজ হবে দুটোকে সেম করা। তো আমরা যদি এইখানে 3 দিয়ে গুণ করি, এখানে যেহেতু 3 গুণ করছি তাহলে নিচেও 3 গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো 3/9। এইবারে কিন্তু আর কোনো অসুবিধা নেই, এক্সের মান এখানেও 3, এক্সের মান এখানেও 3, তো তাহলে যেহেতু এক্স এক্স মিলে গেছে তার মানে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয়েছে। তাহলে এক্সের অনুপাত কত হবে, এক্সের অনুপাত হবে 3, ওয়াইয়ের অনুপাত কত, দেখো এখানে দেওয়া আছে ওয়াইয়ের অনুপাত হচ্ছে 2, তো 2 হলো, এবং জেডের অনুপাত কত বেরিয়েছে লাস্টে দেখো 9, এই যে জেডের জায়গাতে দেখো 9 বেরিয়েছে, তাই এখানে 9, তো উত্তর হবে 3:2:9। এই অঙ্কটা আমি তোমাদের দুরকম পদ্ধতিতে করব, একটা একটু বেসিক পদ্ধতি আর একটা খুব সহজ পদ্ধতি। দেখো প্রথম পদ্ধতিটা যদি করি, এ বাই বি এটা আমাদের ইস্টু আকারে দেওয়া আছে, তার মানে আমরা বাই আকারে লিখতে পারি, এ বাই বি সমান কী লিখছি 3/2। একই রকমভাবে এটা দেওয়া আছে বি বাই সি সমান হচ্ছে 3/5। এবারে আগের অঙ্কটায় যেমন এক্স দুটো সমান করেছিলাম, দু জায়গায় এক্স ছিল বলে, এখানে দেখো দু জায়গায় কী আছে, আমি এখানে দেখতে পাচ্ছি দু জায়গাতে বি রয়েছে, এখানেও বি এখানেও বি, কিন্তু এখানে দেখো বিগুলো আলাদা আলাদা, তো আমরা বিগুলোকে এক করবো প্রথমে, তো বিগুলোকে প্রথমে সেম করি, তার মানে বিগুলোকে যদি সেম করতে হয় তার মানে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমাদের দু জায়গায় দেখো 3 দুগুণে 6 চলে আসছে। তো এবার ওপরে যেহেতু 3 গুণ করেছি তাহলে এখানেও 3 গুণ করতে হবে, আর এখানে যেহেতু 2 গুণ করেছি তাহলে এখানে 2 গুণ করতে হবে, তাহলে আমাদের কত আসছে 9/6, আর এখানে আসছে 6/10। তাহলে আমাদের উত্তরটা কী হয়ে গেল, এ এর জায়গায় এসছে দেখো 9, বি এর জায়গায় এসছে দেখো 6, এবং সি এর জায়গায় এসছে দেখো 10, তাহলে আমাদের উত্তর হবে 9:6:10। এবারে যে সহজ পদ্ধতিটা বলছিলাম এরকম দয়ের মতো দেখতে, তো কেমন দেখো, প্রথমে A/B দেওয়া আছে 3:2, তো সেটা প্রথমে এখানে লিখে দিলাম 3:2। তারপরে দেখো কী আছে 3:5 দেওয়া আছে, তো সেটাও এখানে লিখলাম 3:5। এবারে দয়ের মতো খালি নামাবো, এরকমভাবে নামালাম, তাহলে কত হবে 9, দেখো 3 গুণ করলে 9, তারপর এরকম ওঠাবো, 3 দুগুণে কত হবে 6, আবার এরকম নামাবো, 5 দুগুণে কত 10, তাহলে আমাদের উত্তর কত সহজে চলে এলো 9:6:10। এই অঙ্কতে বলছে 1:2 অনুপাতের উভয় পদের সঙ্গে কে বিয়োগ করলে অনুপাতটি 3:2 হয়, তাহলে কে এর মান কত। তো আমরা 1:2 যে রয়েছে তাকে 1/2 লিখতে পারি। এবার বলছে দুটো অনুপাত থেকে কে বিয়োগ করতে হবে, এই যে বলছে উভয় পদ থেকে কে বিয়োগ করতে হবে, তাহলে এখান থেকেও আমরা কে বিয়োগ করলাম, একই রকমভাবে এখান থেকেও আমরা কে বিয়োগ করলাম। এবার কে বিয়োগ করার ফলে আমাদের কী আসবে বলছে, আসবে বলছে 3:2, তাহলে 3/2। এবার আর কিছুই নয়, জাস্ট কোনাকুনি গুণ করে উত্তরটা বের করব। তো কোনাকুনি গুণ হচ্ছে এটার সঙ্গে গুণ করব 2কে, তার মানে হয়ে যাবে 2 - 2কে। একই রকমভাবে যদি 3 দিয়ে আমরা এই নিচের পার্টটাকে গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6 - 3কে। এবার কেগুলোকে 1 দিয়ে করে দাও, এখানে এগুলো বা লিখবে বা তীর চিহ্ন দেবে, তো -2কে যেমন আছে রাখলাম, 3কেটাকে ওদিক থেকে এদিকে আনছি, তাই জন্য 3কে আগে দেখো মাইনাস ছিল, তাহলে প্লাস হয়ে যাবে, +3কে সমান 6টা লিখলাম, আর এই 2টাকে আমরা ওদিকে পাঠাচ্ছি, তাহলে হয়ে যাবে -2, বা এটা প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয়, 3কে থেকে 2কে বিয়োগ করলে 1কে থাকে, 3-এর চিহ্ন বড় বলে প্লাসকে, তা কে সমান হয়ে গেল, এখানে 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 4, তাহলে কে এর মান আমাদের হতে হবে 4। এই অঙ্কটায় কি বলছে দেখো, বলছে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত কী হবে 1:1। এই যে যৌগিক অনুপাত, এই যৌগিক অনুপাত মানেই কিন্তু হচ্ছে মিশ্র অনুপাত, যেটা আগে একটা করলাম যে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, তারপর ইস্টু দিয়ে উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ। তো এখানে যেহেতু বলছে যে কোনো একটা অনুপাত নিতে হবে, তো আমরা ধরো নিলাম α/β। এবারে এটা তো নর্মাল অনুপাতটা, এবার এর আবার ব্যস্ত অনুপাত চাই, তো এর ব্যস্ত অনুপাত কী হবে, এর ব্যস্ত অনুপাত হচ্ছে কিছুই নয়, আগে বিটা হয়ে যাবে তারপর আলফা হয়ে যাবে, মানে যদি 2:3 একটা অনুপাত হয় তাহলে ব্যস্ত অনুপাত হবে 3:2, আগে পরে চেঞ্জ হয়ে যায়। এবারে যদি আমাদের বলে যে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করো, তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ, তাহলে α×β দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টার গুণ, তাহলে হবে বিটা, আচ্ছা আগে বিটা লিখি, বিটা আলফা। তো এটা দেখো সেম সেম হলে কী হবে, কেটে যাবে, আলফা বিটা কেটে গেল, তাহলে 1:1, যেটাই আমাদের দেওয়া আছে, তার মানে এটা কী হবে সত্য হবে।
দ্বিতীয় অঙ্কটাই বলেছে x:y এবং p:q মিশ্র অনুপাত। দেখো এখানে মিশ্র কথাটা ব্যবহার করেছে, তাহলে যৌগিক আর মিশ্র কিন্তু সেম। এবারে এই অনুপাতটা এটা হবে দেখাতে বলেছে। তো আমরা জানি এক্সের সঙ্গে কাকে গুণ করবো, এক্সের সঙ্গে গুণ করবো এই পিটাকে, তাহলে এক্সের সঙ্গে পিকে গুণ করলাম xp ওয়াইয়ের সঙ্গে কাকে গুণ করবো কিউকে। কিন্তু দেখো আমাদের এখানে যেটা দিয়ে আছে সেটা দেখো কী দিয়ে আছে xq তারপরে yp, কিন্তু যেটা এসছে সেটা কিন্তু আলাদা এসছে xp আর ওখানে এসছে xq। তাহলে যেহেতু দুটো আলাদা তার মানে অবশ্যই এটা কী হবে মিথ্যা। এটা একটু চোখে ভালো করে দেখে করতে হবে, কারণ pq যদি একটু গুলিয়ে যায় তুমি হয়তো সত্য লিখে চলে আসতে পারো, তাহলে একটু খেয়াল রাখবে। পরীক্ষায় এই ধরনের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। দেখছো অনেকবারই সালে পড়েছে, এখানে দেখো 19 সালে পড়েছে, 23 সালে পড়েছে, একই ধরনের অঙ্ক। আগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তো একই নিয়মে হবে সেই সামনেরগুলো গুণ। তাহলে প্রথমে কী আছে, প্রথম অঙ্কটা আমরা করছি এবি ইন্টু বিসি ইন্টু সিএ, ঠিক আছে। তারপরে ইস্টু দিয়ে দ্বিতীয়গুলো সি স্কোয়ার, দ্বিতীয় হচ্ছে এ স্কোয়ার, তারপরে হচ্ছে বি স্কোয়ার। তো এইগুলো দেখো গুণ করলে কী হবে, এগুলো গুণ করে দুবার এ আছে, দেখো এই একটা এই একটাই, তাহলে এ গুণ করলে হবে এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার দিলাম। দেখবে বি স্কোয়ার হচ্ছে দুবার, তাহলে বি স্কোয়ার লিখলাম। সি স্কোয়ার হচ্ছে দুবার, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তো এইদিকেও দেখো সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো আলটিমেটলি এগুলো কী হবে, সে কেটেই যাবে, এ স্কোয়ার কাটলো, সি স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, তাহলে 1:1। তো যেটা দেওয়া আছে সেটা তার মানে কি সত্য। দ্বিতীয় অঙ্কটাও সেম, আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখো 2ab ইন্টু বিসি ইন্টু সিএ ইস্টু দিয়ে একই রকমভাবে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু টু বি স্কোয়ার ইন্টু টু বি স্কোয়ার। তো এখানে 2 কেটে দিলাম। আরও যদি কাটি দেখো এ আছে এখানে দুবার, তো দুবারের, আর এখানেও দেখো এ দুবার কেটে গেল। সি দেখো এখানে দুবার রয়েছে সি স্কোয়ার, এখানেও দেখো সি দুবার কেটে গেল। বি স্কোয়ারও রয়েছে, এখানেও দুবার বি রয়েছে, তাহলে এও 1:1। সেম অঙ্ক সেম উত্তর, দুবার পড়েছিল, ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এই এক ধরনের অঙ্ক যৌগিক অনুপাতেরই অঙ্ক, এক্সের মান বের করা, সংখ্যা টংখ্যা চেঞ্জ করে এরকম অঙ্ক আসতেও পারে। কি বলছে, যৌগিক অনুপাত বলে দিয়েছে 4:5, আমাদের বের করতে হবে এক্সের মান কত হবে, মানে এক্সের মান 5 হলে সত্য হবে, যদি 5 না হয় তাহলে মিথ্যা হবে। তো যৌগিক গড়ের নিয়ম সেই একই রকম, সামনেরগুলো গুণ করছি 2 × 4 × x, এটা ইস্টু দিয়ে আমরা কি করছি, এবারে দ্বিতীয়গুলো লিখছি, দ্বিতীয় মানে হচ্ছে 3 × 5 × 2। এবার এটা সমানই কত বলে দিয়েছে, যৌগিক গড় তাকে বলে দিয়েছে 4:5, তাহলে আমরা এখানে লিখছি 4:5। এবারে আমরা যদি একটু বাই আকারে লিখি, জানো তো অনুপাত মানেই বাই আকারে লেখা যায়, তো আমরা বাই আকারে লিখে কী করছি দেখো, এখানে লিখছি 2 × 4 × x বাই নিচে লিখছি 3 × 5 × 2 সমান হচ্ছে 4/5। তো আমরা যদি একটু কাটাকুটি করি তাহলে কী হচ্ছে দেখো, তো দেখতে পাচ্ছি আমরা এই 2-এর সঙ্গে এই 2 কেটে গেল। এবারে এক্সের মান যেহেতু বার করতে হবে, তো আমরা এক্সটা রেখে বাকিগুলোকে ওদিকে পাঠিয়ে দিতে পারি। তো আমরা 4-5টা লিখলাম, বাকিগুলো ওদিকে পাঠাচ্ছি, যেটা নিচে থাকবে সেটা গুণ চিহ্ন দিয়ে উপরে উঠে যাবে। তো 3 আর 5টা দেখো নিচে আছে, তাহলে উপরে গুণ চিহ্ন দিয়ে উঠে গেল, আর নিচে কি শুধু 4টা পড়ে রইলো। ব্যাস আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। 5-এর সঙ্গে 5 কেটে গেল, 4-এর সঙ্গে 4 কেটে গেল, আমাদের 1 এনে পড়ে রইলো এই 3টা, তাহলে আমাদের এক্সের মান কত হয়ে গেল, এক্সের মান হয়ে গেল 3। কিন্তু আমাদের দেখো উত্তরে যেটা দিয়েছে 5 দিয়েছে, তার মানে এটা কি মিথ্যা হবে। দেখো এই সেই অঙ্কটা, এই অঙ্কটা আমরা আগে আরেকবার করেছিলাম, যার উত্তরটা বেরিয়েছিল 6:4:3। তো এই অঙ্কটা আরেকবার দিয়েছে, 2020 সালে পড়েছিল, এটা সত্য মিথ্যাতে পড়েছে, তাহলে এটা কী হবে মিথ্যা, যেহেতু এটার সঙ্গে এটার কোনো মিল নেই, তাই এটা হবে মিথ্যা। অঙ্কটা সামনে আছে, আশা করি দেখেছো। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো দিয়েছে 4x² প্লাস 9y², এই যে 12xy আছে না সমানের ওদিকে, সেটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা হয়ে যাবে -12xy সমান 0। এবারে এটাকে একটা আমরা হোল স্কোয়ার আকারে ফেলার চেষ্টা করব। দেখো এটাকে লিখতে পারি 2x তার হোল স্কোয়ার, 9y² লিখতে পারি 3y তার হোল স্কোয়ার, মাইনাস এবার সেই 2ab, এটা 2a মানে তো 2x বসালাম, আর b মানে তো 3y বসালাম, এগুলো দেখো গুণ করলে 12xy আসছে সমান 0। তাহলে এটা হোল স্কোয়ারের ফর্মুলা মানে পড়লে কী হবে, 2x যেহেতু এখানে মাইনাস আছে তাই জন্য কী হবে -3y তার হোল স্কোয়ার সমান 0। এবারে আমরা হোল স্কোয়ারটা তুলে দিলাম, মানে দুদিকে বর্গমূল করে দিলাম, তো দুদিকে বর্গমূল করলে হবে 2x - 3y সমান 0। তো এটাই যদি এবার লিখি 2x সমান 3y, এইবারে বাই আকারে লেখার চেষ্টা করলেই হয়ে যাবে। আমরা লিখতে পারি এক্স, ওয়াইটাকে ডান দিক থেকে বাঁ দিকে আনছি, তাহলে x/y হলো, আর ওদিকে 3টা পড়ে রইল, আর 2টা বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছে, গুণ আকারে ছিল তাই জন্য এটা ভাগ আকারে হলো। তাহলে আমাদের উত্তর কী হয়ে গেল 3:2। তো আমাদের এখানে দেওয়া আছে 3:2,
কিন্তু দেওয়া আছে আমাদের 2:3। তো তার মানে কি ভুল দেওয়া রয়েছে, তার মানে এটা কী হবে, মিথ্যা। এটা বেসিক যে নিয়ম, সেই এ বাই বি, বি বাই এ, বি বাই সি এইভাবে করা যায়। আর একরকম যে শেখালাম সহজভাবে দ পদ্ধতি, তো সেইভাবে আমরা আগে করি এটা। তো দ পদ্ধতি এরকমভাবে, তাহলে কী করবো, প্রথমে 2, 3 লিখবো, আর এখানে 4 আর 5 লিখবো। তাহলে আমাদের অনুপাত বেরিয়ে যাবে, এই দুটো গুণ করলে হয়ে যাবে 8:, তারপরে এই দুটো গুণ করলে হয়ে যাবে 12:, এই দুটো গুণ করলে হয়ে যাবে 15। তাহলে আমাদের A:B:C বেরিয়ে গেল 8:12:15। এবারে আমাদের বার করতে দিয়েছে A²:B²:BC। তাহলে A স্কোয়ার মানে কি, A স্কোয়ার মানে তো A মানে তো 8 বেরিয়েছে, তাহলে A স্কোয়ার মানে 8 স্কোয়ার। তো 8 স্কোয়ারটা আমরা 8 × 8 লিখতে পারি, গুণও করতে পারো, কিন্তু এরম রাখলে কাটাকুটি করতে সুবিধা হবে। এবার B স্কোয়ার মানে 12 × 12 মানে 12 স্কোয়ার, মানে 12 × 12 লিখলাম। আর BC মানে কি, BC মানে হচ্ছে 12 × 15। এবারে আমরা জাস্ট কাটাকুটি করবো। দেখো 4 দিয়ে কাটলেই এটা উত্তর হয়ে যাবে। তো আমরা এটা প্রথমে 4 দিয়ে কাটছি, এটাকে 4 দিয়ে কাটলে হবে 2, এটাকে 4 দিয়ে কাটলে হবে 3, এটাকে 4 দিয়ে কাটলে হবে 3। আর কিছু কাটছে, দেখো আর কিছু কাটছে না। তাহলে এখানে 2 আর 8 গুণ করলে হবে 16, 3 আর 12 গুণ করলে হবে 36, আর 3 আর 15 গুণ করলে হবে 45। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 16:36:35। এটাই উত্তর। তো তোমরা যদি আগে যদি এটা গুণও করে দিতে, ধরো গুণ করলে 64 হতো, তারপরে 144 হতো, তারপরে এটা গুণ করলে কত হতো, গুণ করলে হতো 180। এবারে যদি তোমরা এটা কাটাকুটি করো, সেই 4 দিয়েই যদি কাটো, তাহলে সেম উত্তরই চলে আসবে। এই অঙ্কগুলো যদি শর্ট কোশ্চেন হিসেবে পড়ে, তো কিছুই নয়, এক্সের জায়গায় 3 বসিয়ে দেবে, আর ওয়াইয়ের জায়গায় 4 বসিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, আর একটা অঙ্ক তোমরা HW হিসেবে নাও, তো সেটা করে কমেন্টে তোমরা উত্তরটা লিখে দেবে। তো প্রথমে দেখো কী দেওয়া আছে, x + 3y = 3x - y। এক্সের জায়গায় এক্সের মান কত, 3, তো 3 বসালাম, 3 বসালাম। এবারে আমরা কী করছি, 3 × ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 4, 4 বসালাম, আবার একই রকম 3 × এখানে এক্সের মান আবার 3 বসালাম, আর ওয়াইয়ের মান এখানে 4 লিখলাম। তা 3 প্লাস এই দুটো হচ্ছে 12, একই রকমভাবে এটা 9 মাইনাস এটা হলো 4। তা 3 আর 12 যদি যোগ করি, 3 আর 12 যোগ করলে হবে 15, আর এখানে হচ্ছে 9 আর 4 যদি বিয়োগ করি, তাহলে উত্তর হচ্ছে 5। তো এবারে যদি আমরা এটা 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে এটা 5 দিয়ে কাটলে 3 হবে, আর এটা 5 দিয়ে কাটলে 1 হবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 3:1, 3:1। 4 ও 6 এর মধ্য সমানুপাতি বের করতে হবে। মধ্য সমানুপাতি যদি x হয়, তাহলে আমরা এটা কি লিখতে পারি, 4/x = x/6। কোনাকুনি গুণ করলে হবে x² = 4 আর 6 যদি গুণ করি, 4 × 6 = 24। এবারে x সমান তাহলে হয়ে গেল √24। এবার √24কে আমরা কী করে ভাঙতে পারি, √24কে মানে 24কে তুমি যদি ভাঙো, তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে 12, আবার 2 দিয়ে করলে হবে 6, আবার 2 দিয়ে করলে হবে 3। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 × 2 × 2 × 3। তো এইবারে জানো যে রুটের ভেতরে যদি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে একটা করে বাইরে বেরিয়ে যায়। এই দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে গেল, আর এই যে 2 আর 3 এটা গুণ করলে হয়ে গেল 6। তার মানে আমাদের উত্তর হয়ে গেল 2√6, অপশান সি। একই রকমভাবে তার পরের অঙ্কটাও সেম, তোমরা চাইলে বাড়িতেও করতে পারো। তবু আমি যদি তাড়াতাড়ির জন্য করে দিই, এটা শর্টে খুব তাড়াতাড়ি করতে পারো। x সমান আর কিছুই নয়, দুটো গুণ করে বর্গমূল করে দেবে। তার মানে 25 × 36, 25-এর বর্গমূল 5 হয়, আর 36-এর 6 হয়, তাহলে উত্তর হয়ে যাবে 30। এই 4টি সংখ্যা সমানুপাতিতে আছে, তাহলে y এর মান বের করতে হবে। তো এটা কি সমানুপাতিতে থাকলে কি হয়, প্রথমটা লিখবো বাই দিয়ে, দ্বিতীয়টা লিখবো সমান দিয়ে, তৃতীয়টা লিখবো বাই, চতুর্থটা লিখবো, ব্যাস হয়ে গেল। এবারে কি কাটাকুটি যাচ্ছে দেখি, x কেটে গেল, তাহলে উপরে পড়ে রইল 1, নিচে 2 সমান 3/y। এবারে গুণাগুণি গুণ করো, 1-এর সঙ্গে y গুণ করলে হবে y, আর 2 আর 3 গুণ করলে হবে 6, তাহলে উত্তর হয়ে যাবে 6। এও সেই মধ্য সমানুপাতির অঙ্ক। তো এটা আমরা যদি করি কী করব, তো একই রকমভাবে লিখছি a²BC, নিচে ধরো x ধরলাম, সমান x/ এদিকে হয়ে যাবে 4BC, কোনাকুনি গুণ করি, তাহলে x² সমান হয়ে গেল a²BC × 4BC। এবারে যখন রুট করবো, বর্গমূল করবো, এবার দেখো আগের যে অঙ্কটা করেছিলাম সেখানে সবই সংখ্যা ছিল, তো সেই জন্য কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই অঙ্কটা ABCর মান আমরা প্লাস না মাইনাস জানি না, তাই জন্য আমরা এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে রুট দিয়ে দেবো। তো রুট দিয়ে কী হবে, সেই একই জিনিসটা লিখবো, a²B, দেখো B আর B গুণ করলে B² হয়ে যাবে, C আর C গুণ করলে C² হয়ে যাবে, আর এখানে একটা 4 পড়ে আছে, 4টা লিখে দিলাম। তো এটাই যদি বর্গমূল করি,
আমরা জানি যে দুটো করে থাকলে বাইরে একটা করে বেরিয়ে যায়, তাহলে রুটটা হবে না। এ স্কোয়ারের জন্য একটা এ হলো, বি স্কোয়ারের জন্য একটা বি হলো, সি স্কোয়ারের জন্য একটা সি হলো, আর 4কে যদি বর্গমূল করি তাহলে 2 হয়, কারণ 2 2 গুণ করলে 4 হয়। তো 2টা লাস্টে না লিখে আমরা 2টা এইখানে লিখে দিচ্ছি, তাহলে আমাদের উত্তর হয়ে গেল +-2ab/c। এই অঙ্কটাই দিয়েছে a/b = 1 হলে অনুপাতটি সমানুপাত হবে। তো এটা একদম সত্যই, তো দেখেই বোঝা যাচ্ছে। কেন দেখো a/b = 1 লেখা আছে, তো 1কে তো আমরা 1/1 লিখতে পারি। তাহলে কি দেখতে পাচ্ছি a/b = 1:1, তো সেম থাকলে কি হয় 1:1 থাকলে সমানুপাত হয়, তার মানে এটা কী হবে সত্য। a এর 75% = b এর 40% হলে a/b কত? দেখো a এর 75% মানে a × 75/100 সমান b × 40/100। এবারে এই 100 কেটে দিলাম, এবারে আমরা a লিখলাম, আর বিটাকে ওদিক থেকে আনছি বলে ভাগ হলো, আর 40টা যেমন ছিল লিখলাম, 75টাও দিয়ে গেল ভাগ হলো। এবারে যদি আমরা একটু কাটাকুটি করি, তো কাটাকুটি করলে আমরা কী দিয়ে কাটবো, 5 দিয়ে কাটি, 5 × 8 = 40 আর 5 × 15 = 75, তাহলে আমাদের হয়ে গেল 8/15। তাহলে অনুপাতটা কত হয়ে যাবে 8:15। এই অঙ্কটাও সোজা, যেহেতু সবকটা সমান দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কী করে দেবো, এই সবকটা সমান একটা কারোর সঙ্গে সমান করে নেবো। আমরা এইখানে সেটা লিখে দিচ্ছি, সমান ধরো কে লিখে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, PQX সমান কি লিখতে পারি কে, তাহলে x সমান হয়ে গেল কি K/PQ। একই রকমভাবে আমরা কি লিখতে পারি QRY সমান কে, তাহলে y সমান হয়ে গেল K/QR। RPZ সমান কে, তাহলে z সমান হয়ে গেল K/RP। ব্যাস, ঠিক আছে। এইবারে আমাদের অনুপাত চেয়েছে, তাহলে x/y/z, তাহলে x এর মানটা প্রথমে বসাই, K/PQ K/y এর মান বসাচ্ছি K/QR K/RP। সবকটা কে কেটে গেল, তাহলে 1:1:1 হয়ে যাবে। তো আমরা কেটে গিয়ে এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1 লিখে দিচ্ছি। ঠিক আছে, সব 1 1 লিখে দিয়েছি। এইবারে নিচে লসাগু দিয়ে গুণ করতে হয়। এখানে দেখো এর লসাগু কী হবে, এর লসাগু হবে PQR, তোমরা সবাইকে আমরা PQR দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা যদি 1কে PQR দিয়ে গুণ করি, তাহলে এটা যাবে PQR, এখানে গুণ করলে হয়ে যাবে PQR, এখানেও PQR হলো কে। এবারে আমরা কি কাটাকুটি করব, দেখো এখানে যদি PQ কেটে যায়, তাহলে আমাদের পড়ে থাকবে R, এখানে যদি QR কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকবে P, এখানে যদি P আর R কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকবে Q। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে R/P/Q। বোঝা গেছে, খুব সহজই অঙ্ক। তাহলে R/P/Q। আবার একটা পার্সেন্টেজের অঙ্ক, দেখো কী করবো, A/B মানে A/4, তাহলে A/4 সমান আমরা লিখতে পারি B/10, এটা লিখলাম। এবারে বলে দিয়েছে এটা হলে A এর 25%। ওকে, তাহলে আমরা এটা লিখছি, দেখো A/4 রয়েছে, তো একে আমরা 100 দিয়ে গুণ করছি, মানে 100/100 দিয়ে গুণ করছি। একই রকমের B/10কে আমরাও সেই 100/100 দিয়ে গুণ করছি। বলবো কেন গুণ করছি, গুণ করলেই কারণটা বুঝতে পেরে যাবে। দেখো প্রথমে যদি এই 4 দিয়ে আমরা এটাকে কাটাকুটি করি, তাহলে দেখো 25 আসছে, আর এই 25/100 মানেই তো আমরা কি জানি A এর 25%। তো সেই জন্য এই পার্সেন্ট আনার জন্যই আমরা 100/100 দিয়ে গুণ করেছি। একই রকমভাবে এখানে দেখো 10 আছে, তাহলে এইখানে 10-এর সঙ্গে এইটা কেটে গিয়ে শুধুমাত্র 10 পরে থাকবে, তাহলে B ইন্টু, তাহলে উপরে রইলো 10, নিচে রইলো 100, তাহলে 10/100কে আমরা কী লিখতে পারি 10%, তাহলে এখানে আমরা লিখে দিলাম 10%। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে 10%। এই অঙ্কটা সত্য মিথ্যার অঙ্ক। একই রকমভাবে আমরা কী করব, সবকটা সমান দিয়ে একটা কে লিখে দেবো। তাহলে আমরা এখানেই ধরো কেটা লিখে দিলাম সমান দিয়ে, তাহলে A/2 সমান কে যদি হয়, তাহলে A সমান কী হবে, দুইটা দিয়ে গেলে গুণ হয়ে যাবে 2K। একই রকমভাবে B/3 সমান হচ্ছে কে, তাহলে 3টা ওদিকে চলে যাবে, B সমান 3K। একই রকমভাবে C সমান হয়ে যাবে 4K। তো আমাদের অনুপাত তো A/B/C চেয়েছে, তাহলে A মানে হচ্ছে 2K, B মানে হচ্ছে 3K, আর C মানে হচ্ছে 4K। তো কে এগুলো সব যদি কেটে যায়, তাহলে উত্তর হয়ে যাবে 2:3:4। কিন্তু আমাদের দেখো এখানে যেটা দিয়েছে সেটা অন্য দিয়েছে, তাই জন্য এটা কী হবে, মিথ্যা হবে। অনুপাত সমানুপাত চ্যাপ্টারের আজকের লাস্ট অঙ্ক দেখে নাও, এটাও সেই একটা শতকরার অঙ্ক। প্রথমে দিয়েছে A 2/3, তো এগুলো লিখে নিয়ে দেখো এর মানে তো গুণ হয়, তাহলে A × 2/3 সমান B × 75/100 সমান C × 0.6 আছে, এটাকে লিখতে পারি 6/10। জানো তো, একটা আগে 10 মিনিট থাকলে 10 মিনিটটা তুলে দিলে নিচে একটা 10 আসে। এবার একটু কাটাকুটি করে নিতে পারি,
তো হলো একটু কাটাকুটি করে নেওয়া যাক। এটাকে যদি 25 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে কত, 3 × 4। এটা যদি কাটাকুটি করি এটা হয়ে যাবে 2 দিয়ে কাটছি, 3 × 5। চলো এই জায়গাটা করে 3 × 4 আর এই জায়গাটা করে আমরা 3 × 5 আগে লিখে নিই। না, আমাদের লেখা হয়ে গেছে। এইবার আমরা কী করছি, এইটা সমান একটা নতুন একটা ধ্রুবক আমরা কে লিখে নিলাম। তাহলে এ সমান কী হয়ে যাবে, এ সমান আমরা যদি একটা এটা একটু ভেঙে দেখাই, দেখো এ ইন্টু 2/3 সমান কে লিখলাম। তাহলে এ সমান হয়ে গেল কি 3k/2। তাহলে এ সমান হয়ে গেলো 3k/2। একই রকমভাবে বি সমান কী হয়ে যাবে 4k/3। একই রকমের সি সমান কী হয়ে যাবে 5k/3। এবারে a/b/c এর মান চেয়েছে, তাহলে আমরা অনুপাতটা লিখবো। দেখে এই জায়গাটা করে আমাদের করা যায় কি, তাহলে এ এর মান হচ্ছে 3k/2, বি এর মান হচ্ছে 4k/3, সি এর মান হচ্ছে 5k/3। এবারে কেগুলো তো কেটেই গেল, তো কেগুলো আমরা যদি আমি কেটেই দিই আর নিচে লসাগু করলে কথা হচ্ছে, লসাগু করলে আসছে 6, তার মানে আমরা সবাইকে 6 দিয়ে গুণ করব। তাহলে 2/3 তাকে গুণ করব 6 দিয়ে, ইস্টু 4/3 তাকে গুণ করব 6 দিয়ে, ইস্টু তারপর 5/3 তাকে গুণ করব 6 দিয়ে। তো এটা যদি 6 দিয়ে গুণ করি তো এটা কাটাকুটি হয়ে যাচ্ছে। তো কাটাকুটি হয়ে গিয়ে কী হচ্ছে দেখো, এটা কাটলাম, তো কাটলে এটা 3 হবে, তা 3 3 এটা হয়ে গেল 9। এটা কাটাকুটি করলে এটা 2 হবে, 4 দুগুণে হয়ে গেল 8। আর এটা কাটাকুটি করলেও হবে 2, 5 দুগুণে হয়ে গেল 10। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত, 9:8:10। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই অঙ্কগুলো করে লাভ হয় কোনো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।